মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়ানিয়া ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। ও আমার মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়ানিয়া ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলতাম। সারাটা জীবন গো তোমায় ভালোবেসে মন ভরাতাম, তোমায় মন দিয়ে মনেরই সব দুঃখ ভুলতাম। আসহাবে সুফার মতো জীবনে থাকতো না, আসহাবে সুফার মতো জীবনে থাকতো না কোনো বাইনা। ও আমার মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়ানিয়া ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আমিও সারাক্ষণ তোমায় ধরে থাকতাম, জীবনের সব জ্বালা তোমায় পেয়ে সরাতাম। আহলে সুফার মতো জীবনে থাকতো না, আহলে সুফার মতো জীবনে থাকতো না কোনো বাইনা। ও আমার মরমিয়া দরদিয়া কোথায় গেলে হিয়ানিয়া ফিরে তো আর এলে না। আমার মনের বনে বিরহ ক্ষণে ক্ষণে আহমদ নামে দেয় শুধু যাতনা। মারহাবা বলবেন না এত আস্তে? চুয়াডাঙ্গার মুসলমানেরা এখনো জেগে আছে তো? এখানে মুসলমানেরাই তো বসবাস করছে, মুসলমানেরাই তো প্যান্ডেলের সামনে আছে, ঠিক কিনা? নাকি অন্য কোনো জাতিগোষ্ঠী আছে? যদি মুসলমান থাকে তাহলে মুসলমানের মতো জবানকে খুলে দিতে হবে, জবানের আওয়াজটা ছেড়ে দিতে হবে। কারণ মুসলমানেরা অলসতার কারণে আজকে নাস্তিকেরা মাথার উপরে ডুগডুগি বাজানো শুরু করে দিয়েছে। আজকে মানুষদেরকে ওরাংওটাং শিম্পাজি বানর থেকে মানুষ এসেছে এমনও অনেকেই প্রমাণ করতে চায়, বলেন ঠিক কিনা? আদম সন্তান ঝিমিয়ে পড়ার কারণে আজকে বাদরের সন্তানেরা মানুষদেরকে বাদর বানাইতে চায়। মানুষকে কি বাদর বানানো যাবে? আদম সন্তানদেরকে বাদর বানানো যাবে না, বরং যাদের পিতামাতা বাদর শুধু তারাই দাবি করতে পারে মানুষ এসেছে বাদর থেকে, বলেন ঠিক কিনা? এই জন্য আদম সন্তান মুসলমানরা ঝিমিয়ে থাকার কারণে, মুসলমানেরা ঘুমিয়ে থাকার কারণে এরই ফাঁক দিয়ে কত দাবি, যার মনে যা চাচ্ছে সে সেই দাবি জানাচ্ছে। চট্টগ্রামে একজন জানাইলো যে মসজিদের আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই মুসলিম দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার দেশে 500-রও বেশি মডেল মসজিদ বানাচ্ছে, সেই দেশে যারা বলে আজানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, আল্লাহর কসম করে বলি তোমাদের মতো মানুষদেরকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। কারণ এই বাংলাদেশে কিছু থাক আর না থাক, আজান থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম ওলামারাও থাকবে, বলেন ঠিক কিনা? তাওহীদি জনতা জেগে উঠতে হবে।
তাওহীদি জনতা দল মত নির্বিশেষে কোরআনের আলোয় আলোকিত হতে হবে, ইসলামের কাছে আসতে হবে, মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, কিন্তু যে স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিলেন 50 বছর পরেও এসে এখনো বঙ্গবন্ধুর চাওয়া সেই প্রকৃত স্বাধীনতা আসে নাই। কারণ আমার বঙ্গবন্ধু চেয়েছিলেন শোষণ মুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, গণধর্ষণ মুক্ত বাংলাদেশ, খুন মুক্ত বাংলাদেশ। কিন্তু এখনো পর্যন্ত আমার দেশে খুন হয়, গুম হয়, ধর্ষণ হয়, হত্যা হয়, ফেতনা হয়, ফাসাদ হয়, চুরি হয়, টাকা পাচার হয়, সুইস ব্যাংকে টাকা নিয়ে যায়, বেগম পাড়ায় বাড়ি বানাই, বলেন ঠিক কিনা? এইগুলো যারা করে ওরা আবার আমাদেরকে স্টেজে ওঠার সময়ই বলে, হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আমি বলি রাষ্ট্রবিরোধী কথা কোনো হুজুর বলে না, কারণ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মাটিতেই আমাদের নারী পুতা রয়েছে, এই বাংলাদেশেই আমাদের জন্ম, বাংলার মাটিতেই মরতে চাই। যারা বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে সুইস ব্যাংকে রাখে, যারা বেগম পাড়ায় বাড়ি বানায়, প্রকৃত অর্থে তারাই রাষ্ট্রদ্রোহী, বলেন ঠিক কিনা? কারণ তারা এই দেশে থাকতে চায় না, এই দেশের মাটি ভালো লাগে না, এই দেশের গন্ধ ভালো লাগে না, তাই তো বিদেশের পাসপোর্ট ব্যবহার করে, আছে না নাই? ওরা আবার আমাদেরকে বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর শোনেন কি, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর শোনেন কি, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বেগমপুরীর বাজারে। কি মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি দর্শনার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। শুধু ঈদই পড়ে না, ঈদের আগের দিন আবার কয় আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টায়। ঈদুল আজহার কেন নামাজ? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ,
সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে। তারপর কি বলে হুজুর? এই শোনেন, যা কইতে তো কানে ঢোকে না। জিহাদ মিহাদ কোথায় আছে, মানে কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কোরআনে জিহাদ কোথায় আছে এখনো খুঁজে পাইনি আঙ্কেল। কেন পাইনি? কেন পাইনি? পড়িনি। পড়লু অর্থ তো বোঝে না। ওই আলিফ বা তা সা এই পর্যন্ত। আমাদের আব্দুল আলামিন ভাই কইল, ওই উদাহরণটা দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। একজন ইমাম খুড়া, আর ওই একটা মুসাল্লি আছে একটু কানা, চোখে কম দেখে, তো সবাই কানা বলে। দুইজনে আপনাদের এই বেগমপুর বাজারের চার দোকানে বসি গল্প করতে করতে তর্ক বাদায় ফেলাইছে। একজন বলছে আর্জেন্টিনা ভালো খেলে, একজন বলছে ব্রাজিল ভালো খেলে। হুজুর বলছে ওরে মেসি ভালো খেলে, আর ইডা বলতেছে না নেইমার ভালো খেলে। মুসাল্লি একটু কানা, ইমাম সাহেব একটু খোড়া। হঠাৎ করে মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো নামাজটা পড়ে আসি, বাদ দাও তর্ক বিতর্ক। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে দেখো দিন হুজুর কত বড় খারাপ। তর্ক হইল দোকানে সাহেব আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে, আর মসজিদের নামাজে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। তো ওই দিন মনে কিছু করিনি, যাক কইছে। পরে আবার আর একদিন যাই হুজুর পড়িছে ওয়া কানা মিনাল কাফিরিন। বাচ্চা হুজুর আর সহ্য করতে পারলাম না, বর্ডার কুরাস করিস, চুয়াডাঙ্গা ছেড়ি যশোর চলে গেছে আমার ধৈর্য, আর সম্ভব না। খেলা নিয়ে তর্ক বিতর্ক হইল, আর আপনি নামাজ দিয়ে আমার ঝাড়ে যে ওয়া কানা মিনাল কাফিরিন কেমনে করছেন? আমি লুকমা দিতে জানি নে, আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হলে আপনি খুড়া ফাসেক, কারণ আপনি পড়ি খালি নামাজ দেয়। আমার ওয়া কানা মিনাল কাফিরিন কোন কেন? আমি কানা কাফের। বিষয়টা কি বোঝা গেছে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়। পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। হইলে ওরস কোনোভাবে মিস করে না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে, আমরাও বলি চলবে না। কোরআনের এই স্টেজে রাজনীতির কথা বলা যাবে না। যদি কেউ রাজনীতির কথা বলে তারা নামিয়ে দেবেন, অসুবিধা নাই। ঘাট ধরে নামাবেন, পাঞ্জাবি ধরে টেনে নামাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কেউ কোরআনের নীতি করে, যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, আর এটাকে যদি কেউ রাজনীতির সাথে নিয়ে যায়, তাইলে বলবেন তুমি আগে স্টেজেতে সরো। কথা কয় না? এই কোরআনের নীতিকার, কোরআনের নীতিকার। এই আল্লাহর নীতির সাথে কোনো দ্বন্দ্ব করা যাবে, কোনো সংঘাত করা যাবে। সুতরাং কোরআনের নীতির কথা বললে যদি কেউ বলে রাজনীতি, বলতে হবে আগে 2 কলম লেখাপড়া শিখে তারপরে এইসব পাকাবো করার জায়গা খুঁজে পাও না। হ্যাঁ, এরকম আছে না নাই? এই পাকামো যারা করতে চায় আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ফুরশেদপুর যুব সমাজ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথমতম আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল হক কিনা, সভাপতি ফুরশেদপুর মাঝেরপাড়া জামে মসজিদ ও সভাপতি বাংলাদেশ কৃষক লীগ বেগমপুর ইউনিয়ন। কেমন আছেন? মাশাআল্লাহ। কৃষক লীগের শ্রদ্ধাভাজন সভাপতি
এবং মাঝের পাড়া ফুরসেদপুর মাঝের পাড়া জামে মসজিদের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। আল্লাহ সভাপতি সাহেবকে নেখায়াত দান করুন, বলেন আমিন। সভাপতি সাহেবরা আছে বলেই মাহফিলগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, ঠিক কিনা? আমরা সভাপতিদের সহযোগিতা সবসময়ই চাইব। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ ডাক্তার রেজাউল হক সাহেব। কেমন আছেন? আল্লাহ যেন এলাকায় রুগী বাড়াই দেয়, আমিন। তা না হলে ডাক্তার কাজ চিকিৎসা করবে, আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলী হোসেন জোয়ারদার, অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, বলেন আমিন। যিনি চেয়ারম্যান বেগমপুর ইউনিয়ন পরিষদের। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত, আপনাদের ভালোবাসার মানুষ, এবং আপনারা যেভাবে দান করছিলেন তাতে বোঝা গেছে ওনাকে যথেষ্ট ভালোবাসেন আপনারা, মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বেলালি সাহেব। আমার নামের সাথে কিছুটা মিল আছে, আমার নাম হলো ইকরামুল কবির। আমার নাম কি? ইকরামুল কবির। তো আব্বা মারা যাওয়ার পরে যারা আব্বাকে মাহফিলে নিয়ে যেতেন তারা আমার নাম কবির বিন সামাদ করে দিয়েছিল, সেখান থেকে কবির বিন সামাদি হয়ে গেছি। তো ইকরামুলটা এটা দেখে মনে পড়ে গেল আর কি। তো আমাদের ইকরামুল হক বেলালি সাহেব অত্যন্ত দারুণ আলোচনা করছিলেন। আলোচনার মধ্যে আমরা ব্যাঘাত ঘটিয়েছি, এর জন্যে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাইজানের কাছে। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক আলেম ওলামা। আর আমার এই হুজুরের কি হচ্ছে কি বারবার খালি ডিস্টার্ব করতেছে, আপনি এনতে দুই চারবার ওঠা হয়ে গেছে। শোনেন, ডিস্টার্ব করবেন না, কারণ আমি তো অত বড় বক্তা না, নেটওয়ার্ক চলে গেলে আমার খুঁজে পাবো না, বোঝেন নি? আমি তো অত বড় না, এই জন্যে এই হুটহাট কথা মতো বলবেন, দূরে যেই বল, খালি ঝামেলা করতেছে। তো ওই স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার বাঁ পাশে দাঁড়ানো যুবকেরা, ডান পাশে দাঁড়ানো যুবকেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে বাদর না বানিয়ে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এত আসতে বললেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে যদি বাদর বানাতো তাহলে গাছে, ছাদে, মাঠে, ঘাটে, হাটে হাটে থাকতে হইতো, ওই যে বাদর খেলা দেখায় বেড়ায়, ঠিক কিনা? এই থাকা লাগতো না। আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন। দুটি হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই আবারও জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দ্বীন ইসলামকে বিকশিত করেছে, এতটাই বিকশিত করেছে, কোথায় মক্কা, কোথায় মদিনা, আর আমরা বাংলাদেশে বসে ইসলাম পেয়েছি। যে নবীর প্রচেষ্টা ছিল তার প্রতি দুরূদ এবং সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এমন কিছু শোনাতে পারবো না যা শুনে কলিজাটা ভরে যাবে, এত যোগ্যতা এখনো পর্যন্ত হয় নাই। আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ সেই যোগ্যতা দান করেন। তবে যুবকেরা অনেক ভালোবাসে, আমি দেখলাম তারা 4-5 কিলোমিটার দূরে যে আমার জন্য দাঁড়িয়ে আছে, ওখানে বিজিবির কিছু গুতানু খাইছে শুনলাম, বকাঝকাও শুনেছে, নারাই তাকবীর তাকবীর দেওয়ার কারণে বারবার তাকবীর দিচ্ছিল এই জন্যে। তো তারপরেও দমে যায় নাই। এই যুবকেরা আজকে চাইলে যাত্রাপালা করতে পারতো না? যুবকেরা চাইলে এখানে অন্য কোনো অনুষ্ঠান করতে পারতো না? যেই যুবকেরা সব কিছু বাদ দিয়ে কোনো যাত্রার আয়োজন করে নাই, কোনো ফ্রি ফায়ারের আয়োজন করে নাই, পাবজির আয়োজন করে নাই, বরং তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ যেন এই যুবকদের খাব্বাব খুবাইবের সাথে কবুল করে, সবাই বলে আমিন। আমার যুবকদেরকে আল্লাহ নেখায়াত দিন, বলেন আমিন। আপনারা খুশি কিনা তাদের প্রতি? এই যুবকদেরকে ব্যবহার করা দরকার, কাজে লাগানো দরকার। এই যুবকদের কাজে লাগানো হয় না বলেই তারা বিপথগামী হয়। তাফসীর মাহফিল এটা কততম? প্রথমতম। অথচ এটার আয়োজন করা দরকার ছিল মুরব্বীদের, ঠিক কিনা? আজকে হওয়ার কথা ছিল 20তম, 22তম, 24তম, কিন্তু না, আয়োজন করলো যুবকেরা। মুরব্বীরা সহযোগিতার দরকার আছে না নাই? আগামীতে আরো উজাড় হাতে সহযোগিতা করবেন যেন এই যুবকেরা বিপথগামী না হয়। যেই দেশে যুবকেরা এখন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ছে, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন রকম নানান রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর সামনে তো আসতেছে 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি?
এই তারিখ কি দিবস জানো? বেহায়া দিবস। আমার মনে ছিল না। এটাকে অনেকেই বলে ভালোবাসা দিবস, অনেকেই বলে ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কোন মুসলমানের সন্তান ভালোবাসা দিবস পালন করতে পারে? মুসলমানেরা, মুসলমানদের জন্য আল্লাহ রাসূল দুটা দিন দিয়েছেন আনন্দ করার, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এর মধ্যে আবার নতুন ঈদ চালু হয়েছে। সেই ঈদের নাম কি? মিলাদুন নবী। না, এর মধ্যে একটা চালু হয়েছে মিলাদুন নবী। কয় সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবীর এই ঈদ, রাসূলের জন্মদিনের ঈদ। আসলে এটা নিয়ে আমি ওদিকে যাব না। আমার এখানে এই মিলাদুন নবী নিয়ে আমার একটা সঙ্গীত আছে, শোনাবো? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? আসলে সমস্যাটা হলো অনেক অসুস্থ, কাশছি, বুঝতে পারছেন? বুকের মধ্যে যতটা নিঃশ্বাস নিচ্ছি খালি ঘর ঘর করছে। আজ কয়দিন ধরে এই সমস্যায় ভুগছি, এখনো পর্যন্ত ক্লিয়ার হইতে পারে নাই। কারণ প্রতিদিন এই বক্তৃতার সময় যে গা ঘামে, এই ঘামটা আবার বসে যায়। আগে যখন ছোটোবেলায় শুনতে যেতাম, বক্তা বলতো যে অসুস্থ শরীর নিয়ে আইছি, আমরা সামনেতে মনে করতাম এত অসুস্থতা আসতে হয় কী করতে, এরকম মনে হতো। তো এখন আসলে এই আলোচনার ময়দানে এসে বুঝতে পারছি যে সেই সময় যারা বলতো যে অসুস্থ শরীর নিয়ে এসেছি, আমরাও এখন বুঝতে পারছি যে আসলে কতটা অসুস্থ থাকলেও মাহফিলে আসা লাগে। আজকে যদি এখানে না আসতাম, প্রতিটা মানুষের গালি আর বদদোয়া আমার পরে পড়তো না, পড়তো না। এই অসুস্থ যে আছি এটা কি আপনারা দেখবেন কেউ? এটা দেখেও আপনাদের মনে হবে না কবির বিন সামাদ এসে সালাম দিয়ে গেল, হয়তো ঠিক না? এরকম না, প্রধান মেহমান করেছেন আপনারা অযোগ্য একজন ব্যক্তিকে, তারপরেও যদি এবার মিস হয় তাইলে যুবকেরাও বাড়ি থাকতে পারতো না, ওরা আমার বাড়ি চলে যেত যে হুজুর আমাদের আর বাড়ি থাকা হচ্ছে না, যায় একটু, ঠিক না? তো এই জন্যে কষ্ট হইলেও আসতে, আর এমনি তো খাওয়া দাওয়া কায়দা মতো আছে না নাই? খুব আদর আপ্যায়ন, আর যুবকদের মাহফিল মানেই আপ্যায়ন বেশি। তো এই মাহফিলে সবাই আসার সৌভাগ্য হয়, কথা কয় না, সবার আসার সৌভাগ্য হয়, আবার এসে সবার শেষ পর্যন্ত থাকার সৌভাগ্যও হয় না। কারণ কি? কারণ হলো এই যে দেখবেন আমাদের সভাপতি সাহেবের বাড়ি মুরগি ছিল,
তো মুরগিতে ডিম পেড়েছে 10টা, 5টা ডিম আবার জামাই আসিল, তাই ভেজে ওই আমাদের আন্টি খাওয়াই দিয়েছে জামাইয়ের। পরে মুরগি যখন তা লাগা হয়েছে, আপনারা কি বলেন, তাওয়া লাগা, এই তাওয়ালে হয়েছে, তখন সভাপতির বলতেছে যে খালি মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি আর শ্রমিক লীগের সভাপতি, এই কৃষক লীগের সভাপতি, মুরগি যে তাওয়া লাগা হয়েছে 5টা ডিম দিয়ে বসাই দেবো, কে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসা যায় না? তো সভাপতি যে এই মসজিদে বলছে, কারণ আছে হাগো সেরকম ডিম পাওয়া যাবে কারণ আমার ম্যাডাম খুব বলতেছে। তো একজন বললো ডিম তো মুরগির ডিম নেই, হাঁসের ডিম আছে 5টা। তো বলছে তাই দেওয়া, অন্তত নিয়ে যাই, অন্তত বান্ডা বাসায়। তো ওই নিয়ে যাইয়ে দেশে যে নাও হাঁসের ডিম পাইছি 5টা, মুরগির তাওয়া পেটের তলে দাও। পেটের তলে দিয়েছে, 1 মাস পরে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা উঠবে না, দুইটাই উঠেছে। উঠার পরে শীতের সকাল, মুরগি ওয়াজ করতেছে, বাচ্চারা তোমরা দয়া করি ঠান্ডায় বেড়াবে না, কুয়াশায় তোমাদের সর্দি লাগবে, ডাক্তার দেখানোর পয়সা নেই, ও ডাক্তার টাকা না হলে দেখে না, আছে না? তো এই জন্যে তোমরা ঠান্ডায় যেন যাবা না, এই ওয়াজ করে নিয়ে মুরগি নিয়ে বেড়াচ্ছে। মুরগির বাচ্চা যে কটা মুরগির সাথে থাকতেছে, আর হাঁসের বাচ্চারা খালি খুঁজে বেড়াচ্ছে কনে পানি আছে। মুরগি ডেকে ডেকে এদিকে 72 সাইলবির, তোকে কি বানরের তৈরি হয়ে গেছে নাকি? তোরা এই যে ঝামেলা করতেছিস সেখানে আয়, খবরদার এই যে কাদা পানি মাখিস নে, ঠান্ডা লাগলি তোকে দেখবে কি, আর উপরে তো সিল শকুন আছে, কখন নিয়ে যাবে। আমি বললো কেন্দ্রে বেড়াতে পারবো না, এখন তোরা আমার পেটের তলে থাক। ও কথা কিরা শোনে, কলপাড়ে যে পচা কাদা, ওই কাদা পানির মধ্যে পানি পেয়ে হাঁসের বাচ্চারা যাইয়ে কিলিবিলি শুরু করে দিয়েছে। মুরগি বলছে আমার বোঝা হয়ে গেছে, তোরা আমার জাতের না, তোরা আমার কেন না, জাতের না, আমার জাতের হলে আমার পেটের তলে থাকতিস, তা না করিতে এই কাদার মধ্যে যে খিলিবিলি করছিস, বোঝেননি? ও আমার ভাইরা, এই কোরআনের মাহফিল, এখানে আসার জন্য যোগ্যতার দরকার আছে, আল্লাহর কবুলিয়াতের দরকার আছে। চাইলেই আসতে পারবেন না, যারা জাতের শুধু তারাই আসতে পারবে, আর যারা জাতের না ওদের এখানে আসার সৌভাগ্য হবে। যারা জাতের না তারা এখানে আসতে পারবে না, কারণ আবু জাহেলের বাড়ির কাছে কাবা ঘর, আর কাবা ঘরের কাছে আবু জাহেলের বাড়ি, ঠিক না বে ঠিক? আবু জাহেলের ছেলে, আবু জাহেলের মেয়ে, আবু জাহেলের পুত্রবধূ, এমনকি আবু জাহেলের জামাতা, তারাও ইসলাম কবুল করার সৌভাগ্য হয়েছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, আবু সুফিয়ান ইসলাম কবুল করলো। হিন্দা যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিরে কলিজাটা বের করে চিবিয়েছিল, সেই হিন্দাও ইসলামের পতাকা তলে এসেছিল। কিন্তু আবু জাহেল, তার কপালে কালেমা গ্রহণ করা কপালে জোটে। আবু জাহেল তো গেল দূরের মানুষ, কাছের মানুষ। আবু তালিব আল্লাহর রাসূলের জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, কত গালমন্দ শুনেছেন, এমনকি রাসূলের সাথে জেলখানায়ও থেকেছেন। জেলখানার নাম মনে আছে কিনা? শিহাবে আবু তালিবের রইলেন, আবু তালিবও সঙ্গী হইলেন। কিন্তু এই আবু তালিব যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী বললেন, ওগো চাচা, আপনি মারা তো যাচ্ছেন, একটু কালেমাটা পড়ে মারা যান, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ে নেন। আবু তালিব পড়বেন, এমন সময় কাছের মানুষ আবু তালিবের যারা ছিল, ওরা এসে বললে, সারা জীবন দল করে গেলে, সারা জীবন মার্কা নিয়ে ঘুরে বেড়াইলে, আর মরার সময় তুমি এখন অমুক দলে যোগ দিয়ে মরবা। কথা কয় না, সারা জীবন তোমার দেখেই দল করেছি, আর আমাদের দলে তোমরা ছিলে, আর এখন মরার সময় তুমি ওই দল করে কবরে যাবা, এইটা হইতে পারে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মুখটা নাড়িয়েছিল, বিড়বিড় করেছিল, কিন্তু কালেমাটা পড়ে নাই, আর তার জন্য পরকালের মধ্যে মাইকেরাম হয়ে গেল। আর তার জন্য কি ওখানে কাঠি মারল পিড়া, আর তার জন্য দেখো দিন দেখ কোন খাটাস কাটি মেরেছে। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের কপালে কালেমা জোটে নাই, আবু তালিবের কপালেও কালেমা জোটে নাই। আল্লাহর রাসূলের সাথে ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় কালেমাটা পড়লেন না, কবর দেশের বাসিন্দা হয়ে গেলেন। পরকালের ময়দানে জাহান্নামে যারা যাবে, সবচেয়ে কম শাস্তি যার হবে, তার নাম কি জানেন কিনা? তার নাম কি? আবু তালিব। কি শাস্তি হবে? শুধুমাত্র আগুনের জুতা পরানো থাকবে পায়ে, আর এই আগুনের জুতা পায়ে পরানো, আগুনের জুতার উত্তাপে মাথার খুলিটা উল্টে যাবে, ঘেনুগুলো টকবক করে ফুটন্ত হয়ে টকবক করে পড়তে থাকবে। এই শাস্তিটা হবে আবু তালিবের, এবং সবচেয়ে কম শাস্তি ও আমার ভাইয়েরা, যদি ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে, আল্লাহ রাসূলকে না মানার কারণে আপন চাচাকেও যদি জান্নাতে আগুনের জুতা পরা লাগে, তাইলে আমরা যারা ইসলাম মানি না, কোরআন মানি না, আল্লাহ রাসূলের আদর্শকে মানি না, বলেন দেখি জান্নাতে যাব কেবা করি? যাওয়া যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? এই তো কয়দিন আগেও বগুড়ার, ওই যে বগুড়ার কি যেন নন্দীগ্রাম, হিরো আলম যে আসনে ভোটে দাঁড়িয়ে ফেল করেছে আজকে, ওই নন্দীগ্রামে সরিষা ক্ষেতের পাশে আইলের উপরে একটা বোনের লাশ সকালবেলায় লাইভ করছে, মাত্র 2 সপ্তাহ আগের ঘটনা। ফেসবুক আলারা লাইভ করতেছে যে এখানে এই যে সরিষার ক্ষেতের পাশে একটা বোনের লাশ পড়ে আছে, হাতে মেহেদির রং, লাশটা পড়ে আছে রাত্রে, কে বা কারা হত্যা করে ফেলে রেখে চলে গেছে। চারিদিকে মানুষ দাঁড়ানো, হয়তো তারপরে অকথ্য নির্যাতন হয়েছে, তারপরে হয়তো বা শারীরিক নির্যাতন হয়েছে, দৈহিক নির্যাতন হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে, ফেলে রেখে যাওয়া হয়েছে। চারিদিকে মানুষেরা দাঁড়ানো, কারো আপনজন নাম বলতেছে। এই মানুষটার পরিচয় যদি কেউ জানো, তাইলে পরিচয়টা খুঁজে বের করে দিও, শেয়ার করে দেন, যারা চিনতে পারবে। কার আহাল বর্গ জানি না, চারিপাশে দাঁড়ানো মানুষের কারো কোনো কষ্ট লাগে না। আমরা যারা ভিডিও দেখলাম আমাদের মনেও কষ্ট লাগে না, কারণ ওই আলীর পাশে যে পড়ে আছে সে আমার বোন না, আমার মা না, আমার আপনজন না, আমার স্ত্রী না, আমার কন্যা না, আমার রক্তের কেউ না। এই জন্য আমাদের কষ্ট লাগে না। কিন্তু বিশ্বাস করেন, প্রতিবাদ করলেন না, এই ধর্ষণের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে আপনি জাগলেন না, আপনি প্রতিবাদ করলেন না, আজও কাল হোক আপনার বোনের সাথেও এমন আচরণ হইতে পারে না, পারে না? আপনার কন্যার সাথে এমন আচরণ হইতে পারে না, পারে না? এই জন্য যদি অন্যায় হয় প্রতিরোধের দরকার আছে না নাই? অন্যায় হইলেই প্রতিবাদ করতে হবে, অন্যায় যার উপরে হোক। যদি একটা কুত্তার উপরে অন্যায় হয়, প্রতিবাদের দরকার আছে না নাই? আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, পরকালের ময়দানে আমি ওমর, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা না খেয়ে মারা গেছি। এমন নেতার দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে?
যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যায়, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এরকম আলেম আছে না নাই? তবে অনেক জায়গায় আলেম আছে ভালো, কিন্তু হক কথা বলতে পারে না। সত্য না মিথ্যা? এক চুয়াডাঙ্গার হুজুর আমাদের যশোরে গেল ইমামতির জন্য, ইন্টারভিউ নেওয়া হয়ে গেল, ইমামতিতে পাস করলো শুক্রবার। সভাপতি সাহেব বলল আজকেতে আপনি কন্টিনিউ ইমামতি শুরু করে দেন, জুম্মার সময় আলোচনা। হুজুর আলোচনার মধ্যে বলতেছে, ভাইরা আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ সুদ খাবেন না, সুদ খাওয়া অনেক বড় গুনাহ। সুদের ছোট গুনাহ হলো যেন সে তার মায়ের সাথে জেনা করে, আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। তাই দয়া করে ভাইরা আমার কেউ সুদ খাবেন না। নামাজ শেষে সভাপতি ডাক দিয়ে বলছে, হুজুর এইদিকে আসেন। হুজুর মনে করছে, চুয়াডাঙ্গার হুজুর মনে করছে আমার মনে হয় প্রমোশন হয়ে গেছে। বলছে, হুজুর এইদিকে আসেন, শোনেন। কি বলছে? আমি সুদ খাই আপনার সাথে। বলিছে কিডা? সভাপতি বলতেছে, আমি সুদ খাই আপনার সাথে বলল কে? বলছে, আমি চুয়াডাঙ্গার মানুষ, আমি তো জানি না আপনি সুদ খান, আমি কি করে জানবো? বলছে, না, নিশ্চয় কেউ আপনাকে বলেছে আমি সুদ খাই, কারণ ওয়াজের মধ্যে দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। বলেন কে বলেছে? হুজুর বলছে, আল্লাহর কসম করে বলি, আমি কোরআন হাদিস থেকে বলেছি আপনি সুদ খান, আমি এইটা জেনে বলি নাই। বলল, শোনেন, যদি আপনি এইভাবে ওয়াজ করেন তাইলে আপনার কিন্তু ইমামতি ছুটাইয়া ছেড়ে দো বরি। তাই আপনি ভালো মতো ওয়াজ করেন। হুজুর দেখলো আগামী সপ্তাহে কি ওয়াজ করা যায়, এক সপ্তাহ ধরে গবেষণা করলো, না আর সুদের কথা বলবো না। পরের সপ্তাহে হুজুর ওয়াজ করলো, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কেউ ঘুষ খাবেন না, ঘুষ খাওয়া অনেক বড় গুনাহের কাজ। যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় সমান অপরাধী। দয়া করে কেউ ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। নামাজ শেষে সেক্রেটারি বলছে, হুজুর এদিকে আসে। হুজুর মনে কাছে না জানি আজ আবার কি ভুল করি বসলাম। বলছে, হুজুর আমি মসজিদের সেক্রেটারি কিন্তু স্কুলের সভাপতি। ওখানে হ্যাঁ আমি কিছু ঘুষ নিয়েছি, হ্যাঁ নিয়েছি, কিছু নিয়েছি, কথা সত্য, কিন্তু আপনার সাথে বলল কে? খেলা হবে। আপনার সাথে বলল কে বলেন? হুজুর বলতেছে, আমি তো জানি না আপনি ঘুষ খান, এটা আমি কি করে জানবো? বলতেছে, না, নিশ্চয় বিরোধী দল বলেছে। আমি ডাইরেক্ট বলছি, শুনে নেন,
খেলা হবে, খেলা হবে। কারণ আপনি এই কথা নিশ্চয় বিরোধী দল না বললি আপনি জানলেন কি করে আমি ঘুষ খাই? ওরা এক সময় খেয়েছে আর আমরা এখন খাই গো। হুজুর বলছে দেখেন আমি যে কি বিপদে পড়েছি, আমি কোরআন হাদিসের কথা বলি আর আপনারা একটা করে ধরেন। বললো আগামী সপ্তাহে আপনার দেখবো, আগামী সপ্তাহে যদি ওয়াজ ভালো না হয় কাঠি মারা কিন্তু বের করে দেবো। হুজুর চিন্তা করলো ওই সব সুদও বাদ ঘুষও বাদ। পরের সপ্তাহে ওয়াজ করতেছে, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ওগো আমার ইয়াং যুবকেরা, কেউ প্রেম করবা না, কেউ ওই ভালোবাসা করবা না। 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে, ওই ভ্যালেন্টাইন্স ডের দিন ফুল নিয়ে দৌড়োদৌড়ি করবা না, মেয়েদের সাথে ঘোরাঘুরি করবা না, আর পরকিয়া তো করবাই না। প্রবাসীদের বাড়ির পিছনে ঘন হাঁটনা দিবা না, প্রবাসীদের বোর সাথে মিষ্টি মিষ্টি করে কথা কবা না, কইলে এতে আল্লাহ বেরাজি হয়ে যাবে, তোমার জাহান্নামও কপালে জুটে যাতে পারি রে। ক্যাশিয়ার বলছে হুজুর এদিকে আসেন। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং। হুজুর আমার বন্ধু একটা মালয়েশিয়ায় গেল, মালয়েশিয়া যাওয়ার সময় বললো দোস্ত আমার তো কেউ নেই, বউটা দেখে রাখিস। আমি তার বউটা দেখে রাখি, মাঝে মাঝে আমার চুয়াডাঙ্গায় নিয়ে যাতি হয় হাসপাতালে, মাঝে মাঝে জীবননগরে নিয়ে যাতি হয়, আর এই মাঝখানে রাস্তায় বিট বানাই রেখেছে। আমার কি দোষ? আমি ব্রেক করি, বিট তুলে, আমার কি দোষ? আপনি এইটা আপনার সাথে কিরা কি কইয়েছে কোন, আমি তার কাটি খুলে দেবো। হুজুর বলছে তো বেকায়দা অবস্থায় আমি তো ওয়াজ করি, কোনো পালি যাতে পারছি না। বলছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র হয়েছে। আমার ওই যুব সমাজের বন্ধুরা ওরা চয়েস করেন আমি মোটরসাইকেলের পালসারের পিছনে নিয়ে যাই, আমি ভাবিন নিয়ে যাই, এইটা অনেক যুবকের সহ্য হয় না, এই জন্যই ওরা নিশ্চয় আপনার কানে ঢুকাইয়েছি আর আপনি তাই এই ওয়াজ করিয়েছেন। বলছে ভাই বিশ্বাস করেন আমি আসলে এই সব জেনে ওয়াজ করি নাই, যেটা হারাম সেটা নিষেধ করার চেষ্টাটা করতেছি। বলছে হুজুর শোনেন, প্রথম সপ্তাহে আপনি কাটি মারিছেন সভাপতির, তারপরের সপ্তাহে সেক্রেটারির, এইবার মারলেন আমার। 4 নম্বরের সপ্তাহে যদি আপনি আর কাউকে কাটি মারেন তাইলে বেতন কিন্তু আমার হাতে রে, এই বেতন কেটে রেখে আপনার চুয়াডাঙ্গায় পাঠাই দাও ও বরি। হুজুর 1 সপ্তাহ ধরে গবেষণা করল যে কি করা যায়। 1 সপ্তাহ পরে জুম্মার দিন হুজুর ওয়াজ করতেছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, চোর এই বাংলার জমিনের জন্য অনেক বড় একটা নিয়ামত। কেমন নিয়ামত? সবাই একটু চোর কেমন নিয়ামত? কেমন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ব্যাংকে টাকা রাখতো না। ব্যাংকে টাকা রাখার জন্য এই ব্যাংকগুলো তৈরি হয়েছে চোরের কারণে। চোর আছে বলে ব্যাংকগুলো তৈরি হয়েছে, ব্যাংকে অনেকেই চাকরি করে, সেখান থেকে রুজি রুটি করে গো। চোর না থাকলে ব্যাংক তৈরি হইতো না, ওদের রুজি রুটি হইতো না। এই জন্যে চোর বাংলার জমিনের জন্য অনেক বড় নিয়ামত। চোর যদি না থাকতো তালা তৈরি হইতো না, তালা ফ্যাক্টরি তৈরি হতো না। চোর যদি না থাকতো ঘরের জানালা লাগাইতো না, চোর যদি না থাকতো তালা লাগাইতো না, চোর যদি না থাকতো দরজা থাকতো না, চোর যদি না থাকতো সোনা দানা গয়নাগাটি মা বোনেরা যত্ন করতো না, মোটর সাইকেল রাস্তার পরে ফেলাই রাখতো, মাঠে বাইক থুয়ে বাড়ি চলে আসতো, কেউ কোনো সম্পদের যত্ন নিত না। চোর আছে বইলে সবাই সব কিছুর যত্ন করে, এই জন্যই চোর অনেক বড় নিয়ামত। সবাই বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলছে শুধু তাই না, যেভাবে এই দেশে চোর বাড়তেছে সেই দিন আর বেশি দূরই নেই, যেই দিন গোটা দেশ একটি চোরময় বাংলাদেশ হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ যেন সবাইকে ঘরে ঘরে একটা করে চোর দান করে। বলেন আমি। নামাজ শেষে সব সেক্রেটারি ডেকেছে, সভাপতি ডেকেছে, ক্যাশিয়ার ডেকেছে, বলছে হুজুর এইদিকে আসেন। এত সুন্দর কোনদিন কোন হুজুর করতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। কত সুন্দর আজ শোনালেন, চোরও যে নিয়ামত,
চোরও যে রহমত। চোর থাকার কারণে কত শান্তি বাংলার জমিনে। আহারে কত সুন্দর করে বুঝাই দিলেন। হুজুর বেতন কত? 5,000। আগামী মাস থেকে 10,000। আরো একটা কাজ করে দেবেন, আগামী সপ্তাহে ছিনতাই করলে কি কি ফজিলত এটা বলবেন। ছিনতাই করলি চোরের বিপক্ষে, চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে, সুদের পক্ষে কথা বললে ইমামতি যাবে, ঘুষের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, যাবে না। কিন্তু যদি এগুলোর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার ইমামতি থাকবে না। ঠিক না বেঠে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা দুনিয়ার জীবনে শান্তি পাবে আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তার মানে আল্লাহ বলতে চান ব্যবসাটা পরবর্তী আয়াতেই বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে? দিনের আলোতে আল্লাহ যেমন আমাদেরকে দেখেন, রাতের অন্ধকারে আল্লাহ আমাদের দেখতে পায় না, বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারেও দেখেন, দিনের আলোতে দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার চুয়াডাঙ্গাবাসী, ওগো আমার কলেজার টুকরারা, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি নাকি? আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বন্ধুরা জানে না, আমার স্ত্রী জানে না, আমার আপনজনেরা জানে না। এমন অনেক গুনাহ আছে গো, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো চোখ দেখে নাই। বনে জঙ্গলে গুনাহ করেছি, ছাদের নিচে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি। সকল গুনার সাক্ষী হিসেবে আছেন কে? কিন্তু সেই আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারা কি রাতের অন্ধকারে গুনাহ করতে পারবে? তারা কি ছাদের নিচে গুনাহ করতে পারবে? জঙ্গলে গুনাহ করতে পারবে না, পারবে না। আল্লাহর প্রতি কেমন ঈমান আনতে হবে, আল্লাহকে কেমন ভয় করতে হবে, আমার আল্লাহ সেটা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। কিন্তু আমরা মুসলমান এখন সব হইল নামধারী মুসলমান। ঠিক না বেঠে? একজন হিন্দু এক মুসলমান বন্ধুকে বলছে, দোস্ত তুইও যা আমিও তা, জাল যাবত যা তা যাবত তা। মুসলমান মাঝে থাপড়ায় দাঁত খুলি দেবো, বেয়াদব কোথাকার। তুইও যা আমিও তা মানে? তুই হিন্দু আর আমার বলিস তুইও যা আমিও তা? একদম দাঁত পাটি ছড়াই দেব। হিন্দু বলতেছে, দোস্ত রাগ করিস নে, আমি তোর বুঝাইয়ে দিই, একটু বুঝে দেখ। কি? তুই যেখানে চাকরি করিস আমি সেখানে চাকরি করি, তুই যা বেতন পাস আমি তাই বেতন পাই। তোর মুখে দাড়ি নেই, আমার মুখেও দাড়ি নেই। তোর মাথায় টুপি নেই, আমার মাথায়ও টুপি নেই। তুই নামাজে পড়িস নে, আমিও নামাজ পড়ি নে। রোজার মাস তুইও রোজা রাখিস নে, তুই রোজা রাখিস নে, রাখিস নাই, আর আমিও রোজা রাখি না। তুই বিড়ি মেরে দিলি, সিগারেট
মেরে দিলি, আমিও সিগারেট মেরে দিলাম। মাঝে মাঝে রাত্রি আড্ডায় যেয়ে তুইও মদ গিলিস, আর এই মদ চুয়াডাঙ্গায় তৈরি হয়। চুয়াডাঙ্গায় গতকালকে দেখলাম গো ও রে, বাংলাদেশের সবচেয়ে সেরা মদের ফ্যাক্টরি নাকি চুয়াডাঙ্গায়। কোথায় আছে না নাই? আমি গতকালকে বিবিসি না ডিবিসি নিউজ দেখলাম। দর্শনায় হাজারো মুসলমান সেখানে চাকরি করে, আগ দিয়ে মদ বানায়, আর ওইগুলো বিদেশে রপ্তানি করে, ঠিক কি না? করে না? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল কোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। তারপর কি জানো আছে একটা, যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে ওদের হাতে দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই। যেই দেশে মদের ফ্যাক্টরি আছে, যেই দেশ থেকে মদ পাচার করে, যেই দেশ থেকে মদ রপ্তানি করে রেমিট্যান্স ইনকাম করা হয়, যেই দেশে মদ রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব ইনকাম করা হয়, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না। কারণ হারাম জারি থাকবে আর হালাল বন্ধ হবে। এটা মুসলমান মেনে নিতে পারে নাকি আপনারা মেনে নেবেন? মনে আছে তো কোন জায়গায় ছিলাম? তুইও যা আমিও তা। চাচা খেয়েছে, মুতু ধরেছে, অনেকের আবার মুতু ধরে। 2 ঘন্টা যারা ধরে রাখতে পারে না, ওদের বউ ধরে রাখবে কি করে? আমার ভাইরা কি বলছিলাম, বলছে তুইও যা আমিও তা। তোর দাড়ি নেই আমারও দাড়ি নেই, তোর টুপি নেই আমারও টুপি নেই। তুই সিগারেট মারিস আমিও সিগারেট মারি, তুই মদ মাঝে মাঝে মদ ঝাড়িস আমিও ঝাড়ি। তারপরে এমন কি আমি তোদের ঈদের দিন যাই নে, কিন্তু আমার পূজার দিন তুই স্লোগান দিস ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে আমার এখানে এসে ফিরাসাদ ঝাড়িয়ে খাইয়ে যাস। তাহলে এইবার বুঝে থাক, তুইও যা আমিও তা, শুধু এক জায়গায় পার্থক্য আছে, তুই কাটা আর আমি আকাটা। এই ছাড়া আর কোন পা আর তো নাই রে। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো, জাত গেল না। মুসলমান দাবি করি, অথচ মুসলমান হিসাবে যেই কাজগুলো করার দরকার সেগুলো করি না। এই জন্য আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো, আত্মসমর্পণকারী হতে পারো। কিন্তু না, আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর তেমন প্রয়োজন হয় না, এমনকি এখন আল্লাহু আকবারেরও প্রয়োজন হচ্ছে
অনেকেই বলে আল্লাহু আকবার স্লোগান অমুক দলের তমুক দলের স্লোগান, বলে না বলে না? আমি বলেছি যারা বলে আল্লাহু আকবারের স্লোগান অমুক দলের তমুক দলের, এদের যখন জানাজা হবে রে, তখন জানাজা পড়ানোর সময় তো আল্লাহু আকবার বলা যাবে না, কি বলতে হবে? জয় শ্রীরাম। তারপরে ছানা, জানাজার নিয়ম জানেন তো? নিয়ত করে আল্লাহু আকবার বলার পরে ছানা, তারপরে ছানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলতে হবে। তবে অনেকেই আছে যখন আল্লাহু আকবার বলে অনেক আল্লাহর ওলি রুকুতি চলিয়ে যায়, সেইটাকে কই কেউ তো আসেনি, আমি একা কেন? এরকম আল্লাহর ওলি আছে না নাই? এরকম কিছু নামাজি আছে, ওরা হইল ভোটের সময়ের নামাজি। কের সময়? ভোটের সময়ের নামাজি। এই জায়গায় এই গ্রামে নামাজ পড়বে, পড়ি আবার দর্শনায় ওই যে পাশের গ্রাম, কি পাশের গ্রামের নাম কি? হ্যাঁ, হরিশপুর। এই হরিশপুর যাই আবার নামাজ পড়বে। পিয়াজ বলে যে স্যার আপনি আসরের নামাজ ওখানে পড়ি আসলেন, আবার যত পড়ি পড়া যায়, এটাতে তো ক্ষতি নেই, ক্ষতির কিছু নেই, যত পারো পড়ো, পরে তো সময় পাওয়া যাবে না, যত পড়ে পারা যায়। আর এদের আমি বলেছি এদের উজু এত শক্ত, সকালবেলায় যে উজু করে বেরোই ও পাতলু আর ভাঙে না, উজু বিশাল শক্ত, ও আর ভাঙে না। ওই এক উজুতে একদম সকালে বেরোয়েছে বাড়িতে, আর ঈশা পড়ি বাড়ি যাবে, আর যত পড়ি পারে নামাজ পড়বে, এখানে নামাজ পড়বে, ওখানে যে আবার পড়বে, আর এক যে আবার পড়বে। আর যেই পাশ করে, পাশ করার পরে এবার যদি আমার সভাপতি সাহেব বলে, মসজিদের সভাপতি তো, সভাপতিটা কি বলছে নেতা, তাই এইখানে নামাজটা পড়ি যান, বলছে ওখানে যেই পড়বো। ওখানে গেছে তখন জামাতে দাঁড়ায় গেছে, বলছে নেতা আসেন তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে নেন, বলছে ওখানতে পড়িয়ে আইছি। কি কয়? ওখানতে পড়ে আইছি। কি হবে বেঁচে থেকে, গানের সে অংশ মনে আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে খাড় ফুলিয়ে, দর্শনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে খাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, লাগবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আমি আবার এক কলি যোগ করেছি আমার আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে, আবেগ আছে না নাই, কম না বেশি, এত বেশি আবেগ। স্বাধীনতার সময় মার্চ মাস আসতেছে, একজনও পতাকা বানাবে না, বানাবে? আমার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে
বাংলাদেশের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা পতাকা তো বানাবে না, এমনকি 100 হাত 200 হাত এটা তো দূরই থাকলো, ঠিক না? 100 হাত 200 হাত এটা আরো কি দূরই। এত বড় পতাকা বাংলাদেশের পতাকা কেউ বানাইছে? কিন্তু আর্জেন্টিনার পতাকা বানাইলো 4 মাইল লম্বা, বাবার লুঙ্গি ছিঁড়া নুনু বেরোয় যায়, খবর থাকে না। এরাম আল্লাহর ওলি আছে না নাই? যুবকেরা পেটে ভাত জোটে না, মা পরের বাড়িতে গোয়াল পরিষ্কার করে, আর ছেলে পতাকা বানাইছে 100 হাত লম্বা। গো সত্য না মিথ্যা? আমার যুবকেরা মসজিদ মুখী হয় না, নামাজে যায় না, আমার যুবকেরা দাড়ি রাখে না, টুপি পরে না, আমার যুবকেরা কোরআন পড়তেও শেখে না, কোরআন পড়তে পারে না, কিন্তু শিখতে গেলে লজ্জা করে। আলিফ বা তা, আলিফ জবর আ, বা জবর বা, তা যাবো তা, সা যাবো সা, বাচ্চাদের মতো পড়বো, ওরে বাবা লজ্জা করে গো। কিন্তু মেসির 10 নম্বর জার্সি গায়ে দিতে তোমার লজ্জা করে না? কোন সোয়াব আছে নাকি? সোয়াব তো নাই। গুনাহ আছে কিনা কতি পারবো না, অত এলেম আমার নাই। তবে সোয়াব যে নাই এটা আমি কতি পারি, কারণ ওটা কোনো সোয়াবের কাজ না, ঠিক না? পতাকা বানাইলাম 100 হাত লম্বা, 4 মাইল লম্বা, বাংলাদেশের আকাশ পতাকা দিয়ে ভরে দিলা। কিন্তু তুমগো যুবক, ওই নেইমার কতটুকু খুশি হয়েছে জানি না, ওই মেসি কতটুকু খুশি হয়েছে জানি না, আর্জেন্টিনা ব্রাজিল কতটুকু খুশি হয়েছে জানি না। কিন্তু যুবক, তুমি যদি তোমার ওই হাত দিয়ে কোরআনের পতাকা, কালেমার পতাকা বাংলার জমিনে টানানোর জন্য সংগ্রাম করে যেতে, পৃথিবীর কেউ খুশি না হইলেও আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যেত। বলেন ঠিক কিনা? আমার রাসূল খুশি হয়ে যেত মারা যাওয়ার পরে, যখন কবরে যেতেন আর রাসূলকে সামনে দাঁড় করাইয়ে বলা হতো যে এই লোকটিকে চেনো কিনা, অথবা যদি বলা হতো আমার নবিয়কা, তখন আনায়াসে বলতে পারতে এই আমার রাসূল, কারণ আমি রাসূলের অনুসরণ করেছি, আমি রাসূলের দেখানো পথে চলেছি, আমি রাসূলের সুন্নাত দাড়ি রেখেছি, রাসূলের সুন্নাত টুপি পরেছি, রাসূলের সুন্নাত পাঞ্জাবি গায়ে দিয়েছি, আমার রাসূলের আনিত বিধান মেনে দুনিয়ার পরে চলেছি, এই তো আমার রাসূল। কিন্তু না, ওগো আমার সোনা পাখিরা, কবরে যাওয়ার পরে যখন রাসূলকে দাঁড় করানো হবে অথবা বলা হবে আমার নবিয়কা, তখন বলতে পারবা না এই আমার রাসূল, কারণ তোমার তো গায়ে নেইমারের গেঞ্জি, তোমার কলিজার মধ্যে মার্কা হইল ফুটবলের। কথা কয় না? সত্য না মিথ্যা? বলা কি যাবে ওখানে? আমার চাচাজি ভোটে দাঁড়াইছে, মার্কা হইল কুকুরুকু, মানে মোরগ। কি মার্কা? মোরগ। আর আমার ভাইজান ভোটে দাঁড়াইছে, মার্কা হইল ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। আমি সমস্ত গায়ে ইলিশ মাছ লাগাইছি, মাথায় যেখানে সেখানে ইলিশ মাছের স্টিকার মারিছি, যেইভাবে স্টিকারগুলো মারিছি, ব্যাস মারিছি, মাথায় টুপি লাগাইছি ইলিশ মাছের, হাতে আবার পতাকা বানাইছি ইলিশ মাছের, একটা মাছ বানাইছি ইলিশ মাছ বানাই নিয়ে তো এরাম করিয়ে মিছিল করি বেড়ালাম, জিতবে রে জিতবে, মাছ মার্কা জিতবে। এবার যাইয়ে বলছি, ওগো আমার কুকুরুকু, আমি আপনার ভালোবাসি। বলছে এই কুত্তা মারা লাঠিটা নিয়ে আয়। আমি বলছি কেন? চা খাইতে দেন, মিছিল করি গলা ভেঙ্গেস। চা খাইতে দেবে না কুপান দেবে? মাছ মার্কার মিছিল করি বেড়ালি তুই সারাদিন, আর এখন এসে বলিস তুই আমার ভালোবাসিস। ওরে খাটাস, খেলা হবে, খেলা হবে। খাটাস কোথাকা? মার্কা তোমার মাছ, আর আমার এসে বলো কুকুরুকু ভালোবাসো না। তুমি দুর্নীতি করছো, তোমার চা খাওয়া তো দূরের কথা, হয় তোমার কুশানি নাই, তোমার পাঠাইনো হবে পাপ নাই, কারণ মাথার মেন্টাল না হইলে মাছ মার্কা লাগাইয়ে মোরগ মার্কার এসে বলতে পারে না যে আমি আপনার ভালোবাসি। ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আমার গায়ে মার্কা যদি থাকে অং সাং সুচির, মার্কা যদি থাকে নরেন্দ্র মোদীর, মার্কা যদি থাকে বাইডেনের, মার্কা যদি থাকে পুতিনের, মার্কা যদি থাকে জেলেনস্কির, মার্কা যদি থাকে
থাকে আব্দুল ফাত্তাহ আল সিসির মার্কা যদি থাকে, সাদ্দাম বুশির মার্কা যদি থাকে, আর অনেক লোকের আমি বললাম না, বুঝে নেন, এই মার্কা নিয়ে কবরে যাবেন আর যেয়ে বলবেন ওগো ও রাসূল গো আমি আপনার ভালোবাসি। আমার রাসূল বলবে ওগো ফেরেশতারা হাতুল কি বড়টা নিয়ে আইসাও না ছোটটা? কবে ছোটটা কয় বড়টা নিয়ে আইসো, কারণ ওর দেখো কইলজের মধ্যে মার্কা মেসির নেইমারের বাইডেনের পুতিনের নরেন্দ্র মোদির, আর কবরে এসে বলে আমার ভালোবাসি। মানবে? মানা কি যাবে? কিন্তু মরার পরে সব সোজা হয় না, হয় না, সোজা হয় না, হয় না। কতগুলো চিরকুট হুজুর এই গানগুলো গামেন, পকেটে থাকলে টাকা, ওই দেখা যায় তাল গাছ, পকেটে থাকলে টাকা, বদরের প্রান্তরে 313 জন, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি। তারপরে দাঁড়ান, হবে হবে সবই শোনাবো, এখনো যুবকদের গান শোনাবো তো। আজকালকের পোলারা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। শোনার দরকার আছে না নাই? আছে না নাই? শোনাবো। হুজুর দেনমোহর নিয়ে একটু বলবেন। বেগমপুরের যুবকেরা চিন্তায় আছে। মোহাম্মদ রাজু মিয়া, রাজু মিয়া বিয়ে করি না কোনো? আমার সোনার ময়না পাখি, দেনমোহর নিয়ে বড় টেনশনে পড়ে গেছে। রাজু সাহেব কই? এই তোমার বিয়ের যে এনে পাত্রী পছন্দ হবে আমারে নিয়ে যাবা, আমি যে এই দেনমোহর কমাই দিয়ে আসবো, না মানলে আমি টাকা দেবো, অস্করি ভালোই পাই, খারাপ না। এখন দেনমোহর নিয়ে কি বলবো? দেনমোহরকে আজকের সমাজে দেনমোহর কঠিন করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আর যৌতুকটা সহজ করে দেওয়া হচ্ছে। যৌতুকটা সহজ, অটোমেটিক মেয়ে হয়েছে বলে বাপ দেখি শখ করি কয় কয় কিছু যদি করতে যাই, যদি বলে যে একটু মালামালের দাম টাম কম নেই, কয় বলিস নে, 2 মেয়ের বাপ আমি। ও তার মানে যৌতুক দেওয়ার জন্য রেডি হচ্ছে মানসিকভাবে, ঠিক না বে ঠিক? এই যৌতুক প্রথা শয়তান থেকে এসেছে। যৌতুক প্রথা কোন মুসলমানের প্রথা নয়, বলেন ঠিক কিনা? তবে শখ করি যদি শ্বশুর একটা পালসার দেয়, দিতেই পারে, অসুবিধে নেই, ওইটা নেওয়া যাবে। কিন্তু এইটার জন্য আবার এরম বলা যাবে না, বোর কাছে খালি ঘ্যান ঘ্যান করেন যে আমার শ্বশুর যদি একটা দিত, এমনি দিলি নিয়ে যায়, এরম বলা যাবে নাকি? যে এমনি দিলি নিয়ে যাবে, এই তো বলা যাবে না। এই বলা যাবে? এই বলা যাবে না। কোনোভাবে হিকমত অবলম্বন করা যাবে না যে আব্বার কাছে তো চাওয়া যাবে না, এটা গুনাহ, কি করেও বা চাই, 5 লাখ টাকা যদি দিত তা বিদেশ যেতাম, এই কথা বলা যাবে? যাবে না। দেনমোহরকে সহজ করে দিতে হবে। যত মেয়ের বাবা আছেন বিয়েটাকে সহজ করে দিবেন, তাইলে জেনার গুনাহ থেকে আপনার মেয়েও বাঁচবে, অপরের ছেলেও বাঁচবে, বলেন ঠিক কিনা? আজকাল দেনমোহর আর এক ঝামেলা হয়ে বইয়েছে, সেটা হলো যে মেয়ে বিয়ের পরে দেনমোহর তো 2.5 লাখ 3 লাখ পয়সা, এই বিয়ের পরে উনার আবার আর একজনের সাথে গুডু ছিল, উনি আবার বিয়ের পরে এর সাথে মানে মনে হয় সেরকম পছন্দ হয়নি, চেয়ারা মেয়ারা উনার সাথে লাইন মেরি চলে গেছে। আচ্ছা চলে গেছে এর জন্য কি এ দায়ী? এ চলে গেছে, এর পরেও এর দেনমোহরের টাকা দিতে হবে। আপনারা জানেন এই আইনের কথা? এই যে আইন, এই আইন পুরুষদেরকে একেবারে মাজা ভেঙে দেওয়া আইন, মানে ইরা যেন জীবনে বিয়ে না করতে পারে সেই আইন করেছে, ঠিক না বে ঠিক? আমি আমার মোবাইলে আছে, আমার ক্যামেরাম্যানেরাও জানে, শুধুমাত্র এই দেনমোহরের টাকা, কাবিনের টাকা 1,40,000 টাকা কাবিনের টাকা, ছেলেকে বিয়ে করাইয়েছে, কিন্তু ছেলের বউ আর একজনের সাথে চলে গেছে, যাওয়ার পরে এখন এই কাবিনের টাকা চাই, কেস করেছে, পুলিশ আসে, তারপরে ওই মেয়ে পুলিশ নিয়ে এসে বাপে বাড়িতে এসে গোলমাল করেছে যে কাবিনের টাকা না দিলে সব ধরাই দেব। এই কারণে ঘরের চাল টিন মিন সব বিক্রি করে দিয়েছে। দেওয়ার পরেও 1,15,000 টাকা হয়েছে, 25,000 টাকা শর্ট। এই শর্ট, এই চিন্তায় স্টক করে বাবা মারা গেছে। সত্য ঘটনা। কত কঠিন করা হয়েছে। পুরুষ নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন নাই, কিন্তু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন আছে না নাই? পুরুষ নির্যাতনেরও আইন করা লাগবে, কারণ পুরুষেরা নির্যাতিত হচ্ছে, খালি কয় না,
সহ্য করে, আমরা সহ্য করা ছাড়া লাইন নেই। আমি প্রায়ই বলি যে আমার শ্বশুর বাড়ির গ্রামে এমপির বাড়ি, মানে এমপি যে গ্রামের আমার বউ সেই গ্রামের। ভয়তে 5 বছর ধরে কিছুই কই নেই, একদম চুপ, যা কয়। আমি চা যদি বানাই দেয় ঠান্ডা হয়ে যায় তা আমি চুপচাপ থাকি, কই না যে ঠান্ডা হয়ে গেছে। এমপি গ্রামের মাই তো কনে কি কয় বিএনপি ক্ষমতা আসলে দেখবো, টার্গেটে আসি, বুঝলেন নি? তাছাড়া তো উপায় নেই। পুরুষ নির্যাতন হয় না? হয় না? পুরুষ নির্যাতন হচ্ছে। বিয়েটাকে কঠিন করা যাবে না, বিয়েটাকে সহজ করতে হবে। যে যুবকেরা 18 বছরের উপরে বাউন্ডারি ক্রস করেছে সব ধরির পর বিয়েতে দেবেন। দেখ প্রেম করার সুযোগ কনে পায়? আপনি বিয়ে দিলেন না মানে 14 তারিখে ওরা ঘুরে বেড়াবে মোটরসাইকেলের পিছনে নিয়ে। আমার বন্ধু কয় এত জোরে যায় কেন? আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক পিছনে আছে, ওর তো শ্বাস প্রয়োজনের ভয় নেই। ঠিক না বে ঠিক? এই জন্যে বিয়েটাকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। দেনমোহরটা কমিয়ে আপনি এমন করে দেবেন যাতে এই ছেলে পরিশোধ করতে পারে। আর যুবকেরাও দেনমোহর পরিশোধ না করে বিয়ে করবা না। যেই মেয়ের বাবা 50,000 অথবা তোমার সামর্থ্য মতো দেনমোহরে মেয়ে বিয়ে দিতে চাই না, ওই মেয়ে বিয়েই করবা না। খুঁটি লাগা তোর মেয়ে, ঠিক আছে না? আমার বিয়ের কাবিন 50,000 টাকা আমি দিয়ে দিয়েছিলাম, বাড়ি এসে ফেরত দিতেছে। খুশি খুশি ফেরত দিতেছে, ফেরত দেশ ভালো, ফেরত দেশ। আমি এখন আবার মাঝে মাঝে ওয়াশ করে নিয়ে যাই, মানি ব্যাগটা ছাড়িয়ে দেয় আবার, তো ও অসুবিধা নেই, ওটা ভালোবাসা। কি ওইটা সমস্যা না। ওই যাই হোক, ওদিকে না যায়। যে কথা বলছিলাম, বিয়েটাকে সহজ করতে হবে। ছেলেরা বিয়ের উপযুক্ত হইলে, মেয়েরা বিয়ের উপযুক্ত হইলে বিয়ে দেবেন। আপনি বিয়ে দিচ্ছেন না মানেই ও কসিং করে বেড়াচ্ছে। কি করছে? শুক্রবারও কসিং বন্ধ নেই। আবার পাড়ায় যাইয়ে তে গল্প দেয়, এবু তোর মেয়ে কসিং করে? কয় না। আল্লাহ কি করছি? আমার মেয়ে প্রতিদিন কসিংয়ে যায়। কয়েকটা শুক্রবারের কথা, আল্লাহ শুক্রবারেও কসিং করলাম। এবার কয়দিন পরে মেয়ে খুঁজে পাচ্ছে না, 3 দিন ধরে বাড়ি আসেনি। আচ্ছা বাবু আমার মেয়ের খুঁজে পাচ্ছে না। তা বলছে দেখ কনে কসিং করে বেড়াচ্ছে, বোঝেননি? কনে কসিং করে বেড়াচ্ছে, কাঁদছিস কেন? আবার মা বোনেরা কিছু আছে ওরা সব জানে। এই তোর আব্বা শুনলি বলে মারি ফেলবে, বলো শোনো আমার মায়ের খাওয়াস নে, তোর আব্বা শুনলে মারি ফেলবে, তুই যাই হোক করি পঠায় মঠায় চলে যা। তো আমি যাই করবা নে। এবার গুছাই কাছাইয়ে দেবে, সাজাইয়ে দিয়ে এবার কাঁদবে, ও আল্লাহ আমার মেয়ে তাবিজ করিয়েছে, তা না হলে আমার মেয়ে যাওয়া মেয়ে না। ওর আব্বা এসে কয় তুমি কি কিছুই জানো? কি কথা তুমি? আমি জানি আমার মেয়ে না তোমার মেয়ে। আছে না নাই? আরে কান্না, অথচ সব জানে। আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, চুয়াডাঙ্গার মেয়েরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। সত্যি না মিথ্যা? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড।
শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মেয়েরা অনেকেই, সবাই না, কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। এরম যুবক এদিকে নাই, আছে? তারপরে রিকোয়েস্ট, হুজুর আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। জোরে না আসতে? সম্মানিত ভাইয়েরা, মাঝখানে একটা বিষয় আপনাদের বলি। আপনারা তো আমির হামজা ভাইকে চিনেন। আমার কিডনির অপারেশন হয়েছিল ঢাকাতে মগবাজারে। তো কিডনির অপারেশন হওয়ার পরে আমি অসুস্থ, অপারেশন তো বোঝেনি, অপারেশন মানেই তো আমার আপন কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল না, কারণ সেই সময় ছিল করোনার সময়। কিসের সময়? করোনার সময়। মানে আমারই চিকিৎসা দিতে চায় না, আর সাথে লোক ঢুকতে দেওয়া তো দূরের কথা। তো এই হাসপাতালে আমার মা বাবা তো নাই, 20 বছর আগেই আপনাদের এদিক থেকে কালীগঞ্জ থেকে মাহফিল করে ফেরার পথে মারা গিয়েছেন। তো বাবা নাই, মা আছেন, স্ত্রী সন্তান, ওরা কারোর যাওয়ার সুযোগ হয় নাই, একাই ছিলাম ওখানে। ওই সময় ঢাকাতে আমির হামজা ভাইও ছিল। তো প্রতিদিন আমাকে খোঁজ নিতে যেতেন আমার কেবিনে যে খোঁজ নিতেন কেমন আছি, সুস্থ আছি কি না। তো এই আমির হামজা ভাই কারারুদ্ধ আছে, ঠিক কিনা? আমাদের প্রশাসনের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে না নাই? আমরা জানি প্রশাসন অন্যায় কিছু করবে না, আইনের মধ্যে বা আইনের বিরোধী যদি কেউ কিছু করে তার শাস্তি হোক, এটা আমরাও চাই, ঠিক কিনা? কিন্তু যদি নিরপরাধ হয় তাইলে তাদেরকে বাংলার জমিনে মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। কোরআনের পাখিরা আবার বাংলার জমিনে কোরআনের কলকাকলিতে মুখরিত করুক। এই বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে আবার কোরআনের বাড়িগুলো আগের মতো প্রচার হোক, এটাকে আপনারা চান? আমরা এটা চাই। আমির হামজা ভাইয়ের লেখা 5টা বই। কয়টা? 5টা বই। আমির হামজা ভাইয়ের বড় সন্তান, মেয়েটার টনসিল 2 পাশে, অপারেশন করতে হবে, কিন্তু হামজা ভাই অনুমতি দিচ্ছেন না, অথচ তার খাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভয় করছে জেলখানায় থেকে। আপনারা জানেন রেজওয়ান রাফিকি নামের একজন কওমিয়ার আলেম আছে, জানেন? উনি জেলখানায় ছিলেন। জেলখানা থেকে বের হয়ে এসে বললেন, একদিন দেখি আমির হামজা জেলখানায় জানালার রড ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি, দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। আমি কাছাকাছি যে কাঁধের উপরে হাত দিলাম, দিয়ে বললাম, ওগো আমির হামজা ভাই, কিসের কষ্ট, কিসের ব্যথা, কেন কান্না করেন? আমরা তো অনেকেই রয়েছি জেলখানায়, এত কষ্টটা কিসের? আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, আমার 2টা কন্যা সন্তান আছে। শিশু বাচ্চা মাহফিল করে যখন বাড়িতে ফিরতাম, আব্বু আব্বু বলে দৌড়ে এসে কোলে উঠতো। কতদিন হয়ে গেল ওই সন্তান দুটোকে বুকের মধ্যে নিতে পারি না, আর ওই সন্তান দুটো আমার কোলে চড়তে পারে না। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। কোরআনের জন্য, ইসলামের জন্য কারারুদ্ধ, জীবনযাপনে কোনো কষ্ট নাই, কিন্তু কন্যা দুটোর কথা মনে হইলে আমার চোখের অশ্রুকে বাঁধ মানাতে পারি না। এটা বললেন কে? রেজওয়ান রাফিকি, উনি জেলখানা থেকে এসে। তো আমির হামজা ভাই আমাকে কারারুদ্ধ থাকা অবস্থায় উনি দেখতে গিয়েছেন। ছোটবেলায় আমি আব্বাকে হারিয়েছি, যখন আমার বয়স 14 বছর। মাহফিল করে ফেরার পথে আব্বা ইন্তেকাল করলেন। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে, রক্তাক্ত দেহ, কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই আব্বা যখন মারা গিয়েছিলেন তখন আব্বার বই ছিল প্রেসে, আব্বার বই প্রেসে ছিল। মারা যাওয়ার পরে প্রেস কর্তৃপক্ষ বলল, এই বইগুলো আমরা কি করব, এগুলো আপনারা নিয়ে যান। তখন মা জমি বিক্রি করা টাকা দিয়ে সেই বইগুলো নিয়ে আসলো। আমি ছোটোবেলায় মাহফিলে অনেকেই দাওয়াত দিত যখন ছোট ছিলাম, আব্বার কারণে।
কিন্তু কথা বলতে দিত না তেমন একটা, কারণ ছোট ছিলাম, 14 বছর বয়স, তখন তো আসলে এলেমও ছিল না। তো আর এখনও তো নাই, সেই সময় তালি বোঝেন, এখনই নাই, আর তখন কিরাম ছিলাম। তো এই জন্যই কথা বলতে দিত না। তো আব্বা মা একদিন বললো যে বইগুলো যদি মাহফিলে নিয়ে যাও, 5 টাকা করে দাম ছিল সেই বইয়ের। কয় টাকা? 5 টাকা। তাইলে বইগুলো বিক্রি হইলে আমাদের তো সংসার চলে কিছুটা হইলেও। তো আমি মহেশপুরে একটা মাহফিলে বই এনেছিলাম, আব্বার বই। তো প্রধান বক্তার আগে আমি গান গেয়ে বা আমি যা জানি একটু ওয়াজ করে বললাম যে আমার আব্বার লেখা বই আছে, প্রেসে ছিল, বইগুলো যদি আপনারা কিনতেন তাইলে আমাদের সংসারে তরকারি খরচটা বের হতো। তো 2-1 উঠে এসে বই নিচ্ছেন, এমন সময় প্রধান বক্তা খেপে গেল, এটা লাইব্রেরি নাকি? বই সব বই, কোনো বই বিক্রি হবে না, ওরা বই আমরা লিখে থাকি, হাজার লিখি বই এনেছে বেচার জন্য, এটা লাইব্রেরি না, এটা মানে তার ভাষায় যে জিহাদি বিপ্লব সে করলো। আমি ওই দিন যে মাকে বললাম, মা এই আমার দ্বারা সম্ভব না, এখানে তো অনেক, যাই হোক আল্লাহ আবার ঘুরাই এখানে এনেছে। তো এই জন্য আজকে আমির হামজা ভাইয়ের ওয়াইফ আমাকে ফোন করে বলছে যে ভাই সংসারের তো খুব খারাপ অবস্থা, অনেক দিন ধরে অভিভাবক নাই, তো বইগুলো তো রয়েছে, বইগুলো বিক্রি হইলে কিছুটা সংসারের বাজার খরচ, সংসার খরচ তো বের হয়। তো 5টা বই আমার আমির হামজা ভাইয়ের শ্যালক আবু বকর ভাই, কই ভাই? আবু বকর ভাই আছে দেখেন, ও বাইরে গেছে একটু। তো 5টা বই নিয়ে এসেছেন, 125টা। তো 125টা 5 পদের এই বই আমি ব্যক্তিগতভাবে, 125টা বইয়ের দাম 100 টাকা করে হইলে কত হয়? হ্যাঁ, 10,000 বা 12,500 টাকা। 125টা 100 টাকা করে কত? 12,500। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 500। আমি ব্যক্তিগতভাবে ভাইয়ের আনা বইগুলো আমি কিনে নিলাম। এখন আপনারা চাইলে এখান থেকে 100 টাকা করেই এই বইগুলো আপনারা চাইলে নিতে পারেন। আমি ভাইয়ের সংসারকে হেল্প করার জন্যে আমি মানে বইয়ের মাধ্যমে, তারা তো আর ভিক্ষা করতে পারেন না, পারেন? ভিক্ষা করা কি ভালো কাজ? তো ভিক্ষা তো আর করতে পারেন না, এই জন্য বইগুলো আছে, বইগুলো বিক্রি করার জন্য আমাকে বলছিল যে মাহফিলে যেখানে আসবেন ওখানে যদি বইগুলো কিছু বিক্রি করে দিতেন তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিছুটা সংসারটা চালাতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে বইগুলো কিনে নিলাম, ভাইকে এই পুরো টাকাটা দিয়ে দেবেন। আর আপনারা চাইলে এখন এই বইগুলো 100 টাকা করে নিয়ে আপনারা নিয়ে নিতে পারেন। আর না নিলেও আমি বিভিন্ন মাহফিলে যে এই বইগুলো আমি আমার জায়গা থেকে আমি দিয়ে দেব আবু বকর ভাইকে, পুরো 12,500 টাকা দিয়ে দেবেন। তো এখান থেকে সহযোগিতার নিয়তে বই এই যে কোথায় আছে ওখান থেকে আপনারা দিবেন। তো আমি এই কথাগুলো বললাম কেন? কারণ কষ্ট অনেকের থাকে, বিপদে পড়লে দেখার লোক থাকে, তেলা মাথায় তেল দেওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু যেই মাথায় তেল নাই সেই মাথায় হাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। সত্য না মিথ্যা? আমি বাস্তবতাকে দেখেছি, বাস্তবতা উপলব্ধি করেছি, কষ্টটা বুঝি। একজন আলেমের সন্তান, অকালে বাবা হারিয়েছি, বুঝতে পেরেছি। এসে বইগুলো মেইনটেন্স করেন। আমি সজলকে বলবো বইগুলো দেখো, বইগুলো ঠিকঠাক রাখো। তো যারা সহযোগিতা করবেন ভাই, এই সহযোগিতার নিয়তে করবেন, বই কেনাও হবে, সোয়াবও লিখে দেবেন কে? সহযোগিতার নিয়তে মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে হয়, মাঝে মাঝে মানুষকে কিছু উপকার করতে হয়। এক জায়গায় গেলাম খুলনায়, দেখি এক মুরব্বী 5টা বই এনেছে, 100 টাকা করে দাম, অনেক বড় বই। বললো যে এই 5টা বই যদি কেউ পারেন নেবেন, তার নিজের লেখা বই, একজন বক্তা মুরব্বী মানুষ, একজনও এগিয়ে আসলেন না বই নিতে। আমি বললাম ভাইয়েরা 5টা বই 500 টাকা দাম, একজন মানুষ পাওয়া গেল না এই বইটা নেওয়ার জন্যে। আমি ব্যক্তিগতভাবে 5টা বই কিনে নিয়ে বললাম এই বই 5টা আমি নিয়ে নিলাম। আমি ওনাকে বললাম হুজুর আপনি এই 500 টাকা নিয়ে যান, আপনার বইটা। 5টা বই মাত্র। অথচ মানুষ পরে মাহফিল শেষ করে শুনি 5টা বই বিক্রি হয়ে গেছে, মানে পিছন থেকে পরে যে নিয়েছে। মানে বলার বুঝাইনোর অনেকের আবার একটু বুঝতে একটু সমস্যা হয়। তো যাই হোক, এখানে চুয়াডাঙ্গায় আমি দেখেছি আপনাদের মানসিকতা, আপনাদের উদারতা, আপনারা যে পরিমাণ টাকা দান করেছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, বালু দিয়েছেন। মাদ্রাসা হবে, প্রথমতম মাহফিল হলো, এইটাই 100তম হবে, কিন্তু আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই দিন আসার পূর্বে আমরা আমাদের আখেরটাকে গোছানো দরকার।
এই উঠে যাচ্ছেন কেন? এখনো তো মাহফিল শেষ করিনি, 12টা বাজতে তো আরো বাকি আছে, এখনো 13 মিনিট আছে। মনে করছে হুজুরির ওয়াজ শেষ, আর করবে না। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারে, চিনি না আফসারে, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হাসিবুর, চিনি না হাবিবুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে, অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি, ইসলামের জন্য তাদেরকে ভালোবাসি। অন্য কোনো সম্পর্ক আমাদের তাদের সাথে নাই। যারা কোরআনের জন্য কথা বলে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে, তাদের সাথে আমাদের আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না।
হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কি কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে, আছে, বোঝা হয়ে গেছে কি সাহস আছে। ওই যেই বিপ্লবী গান গাওয়া ধরেছি, কিছু উঠা ধরেছে, ঠিক না? বিশাল সাহস। আপনাদের এখানকার লোকই তো ওই যে কৌতুক করেছে, বলছে সাহসী ঘটনা কি, বলছে সুন্দরবনতে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিলাম। হ্যাঁ, সুন্দরবনে গেলাম, আস্তে আস্তে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, গ্যাসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসলাম। বলছে এই সাহসী ঘটনা, বলছে রয়্যাল বেঙ্গল টাইগার, যাই তাই কথা। বলছে মাথা বাদ্য থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই ল্যাস কেটেছে। ও সাহসী আমরা চিনি, মা বোনেরা এসেছে, তাদের জন্য তো কিছু বলা হলো না, একটা গান তো অন্তত শোনানো দরকার, ঠিক কিনা? মা বোনেরা এখন পর্দায় ঠিক মতো থাকে, থাকে তো না সাজগোজ লিপস্টিক আর আয়না ধরে খালি আছে না নাই? আর টিকটকের কথা তো আগেই বললাম, বিদেশ থেকে টাকা পাঠায় আর মোবাইল আর একজনের সাথে ইমোতে মেসেঞ্জারে বুঝে নিতে হবে রে। অথচ আমার আল্লাহ বলল ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু না, আমার মা বোনেরা এখন তাদের জন্য বাজারে আমাদের যাওয়ার কায়দা নেই। তাদের জন্য হাট মাঠ ঘাট সব জায়গা মা বোনদের দখলে। মাননীয় স্পিকার তাও মা বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদে যে গান গানায়, গান গায় মমতাজ, তাও সব নারী, নানা পুরুষ, কি সব জায়গা দখলে। এমনকি বাংলাদেশে বিউটি পার্লারগুলো উন্নয়নের একটা অংশ। এই উন্নয়নে এত সাজা সাজে আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি, ঠিক না বেঠি? আলকাতরা বেগম হয়ে যায় পরিমণি। ওগো মা বোনেরা, পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর কথা শুনতে হবে, স্বামী যা আদেশ করবে মানতে হবে, বাজার ঘাটে কম যেতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, সিরিয়াল স্টার জলসা দেখা ছাড়তে হবে, এমনকি দেওরদের সাথেও কথা বলা বন্ধ করতে হবে, ঠিক না বেটি? কিন্তু না, আমার মা বোনেরা এখন স্লোগান দেয়, শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না, আমার এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? মা বোনেরা খারাপ, আবার আমার পুরুষরাও খারাপ, আছে না নাই? নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, অথচ অফিসে কলিগ আছে মকসেদের বউ, যাই বলে গুড মর্নিং, কেমন আছেন? আছে না নাই? গুড মর্নিং ম্যাডাম, কেমন আছেন? দাঁড়িন লেখছি আপনাকে। আর এই ভাত বাড়িস না এখনো। স্ত্রীর সাথে কি আজকে যে স্ত্রীদের সালাম দেবেন, পারবেন? আজকে দিয়েন না, কালকেতে দেবেন। আজকে দেবেন না কেন? আজ দিলি সমস্যা আছে, আজ দিলি হাউমাউ শুরু করে দেবে। হ্যাঁ, না না, মানে জীবনে কোনোদিন সালাম দেয় না, সেই দরজায় লাথি মারে, এই দরজা খোল। আর আজ যে সালাম দিলি কি বলবে বলেন দিন? ওয়ালাইকুম আসসালাম বলবে, কবে ঢং, সালাম দে, আসসালাম আলাইকুম, ঢং করতে হবে না তোমার। আর তা না হলে
শাশুড়ি ডাকে, কবে আম্মা আম্মা ওঠেন, কেন? কবে আপনার ছেলে কিরম করছে, কেন? কয় বাসতলা দেখিস মনে হয় জেন লেগেছে, কে আজকে সালাম দিয়েছে, আজীবনে সালাম দেয় না, আজকে যদি সালাম দেয় তাইলে মা বোনেরা বিশ্বাস করবে না। ওগো স্বামীরা, ওগো পুরুষেরা মা বোনদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমার বিশ্বনবী স্ত্রীদের সাথে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার করবেন বিশ্বনবী। আল্লাহর নবীর স্ত্রীরা গিলাসে যেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন, আমার রাসূলও সেখানে মুখ লাগিয়ে পানি খাইতেন। হাড় খেয়ে যদি রেখে দিতেন, আমার রাসূল সেই হাড়টা আবার চিবাতেন। আমার রাসূল বিবিদের সাথে রাতের অন্ধকারে প্রতিযোগিতা করতেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। ও আমার ভাইরা, স্ত্রীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলাও সুন্নতের কাজ। এমনকি গান শোনাবেন, স্ত্রীদের ভালো ভালো কথা বলার পাশাপাশি গানও শোনাবেন, গলা যত খারাপ হয় হোক। পারবেন না? পারবেন কি না? না, আবুলির বোধ তো ঠিকই শোনান, আছে না নাই? ফোনে গান শোনায়। হ্যাঁ, আমি বলি গান শোনাবেন, স্ত্রী রাগ করে চলে গেছে বাপের বাড়ি। আমার সোনার ময়না পাখি কোনবার আগে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গান শুনলে আর বাপের বাড়ি থাকবে? কবে আম্মা আমি চলে যাবো, কে তোমার জামাই কাঁদতেছে। তা না, এরা চলে গেলে আরো বগল বাজায়, বগল বাজায় আর আরেকজনের কাছে ফোন ধরায়, কয় হ্যাঁ শোনো গেছে, আজ বাড়ি নেই, তোমার সাথে আজ ফান খুলি কথা খবর। আরে বাবা, আছে না নাই? রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আবার নারীরাও আছে, কয় হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো কেমন লাগতেছে, আপনি যে চুলের কাটিং দিয়েছেন খুব ফাইন লাগছে, কুত্তা কাটিং। আছে না নাই? এইগুলো করা যাবে, এই চেহারার সৌন্দর্য থাকবে না, রক্তের গরম থাকবে না। একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় বললেন 27 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ওগো নারীরা, ওগো পুরুষেরা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে গো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, এই চেহারার সৌন্দর্য থাকবে না, রক্তের গরম থাকবে না, কবর দেশের বাসিন্দা হতে হবে। কবর দেশের ডাক যেদিন পড়ে যাবে, মসজিদে অ্যালার্ম বেজে যাবে, আপনার জন্য মসজিদের খাটিয়াটা চলে আসবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, চিরজনমের মতো বিদায় দিয়ে কবর দেশের দিকে নিয়ে যাবে। ওই যে কবরে রাখবে, আর কোনোদিন পৃথিবীর মানুষ কোনো খবর নেবে না, ওই কবরে তো যাওয়া লাগবে। আজ হোক কাল হোক, কবরের জন্য কতটুকু আমল গুছাইলেন, কবরের জন্য কতটুকু নামাজ পড়লেন, কবরের জন্য কয়টা রোজা রাখলেন, কবরের জন্য কতটুকু দান করলেন, কবরের জন্য কতটুকু সাদকা করলেন, কবরের জন্য কতটুকু জাকাত দিলেন, হজ করলেন কিনা? ওগো আমার ভাইয়েরা, না ওইগুলো তো করেন না। স্টার জলসা ঠিক মতো দেখেছেন, চার দোকানে ঠিক মতো বসেছেন, দল বেদল করে বেড়াইছেন, মিছিল মিটিং করে বেড়াইছেন, কিন্তু কোরআনের পথে চলেননি। কবরে যাওয়ার পরে কি হিসেব দেবেন একবারও কি চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সেই কবরের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাংলাদেশে কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। যেইভাবে 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা বাংলা ভাষা মাতৃভাষা এনেছিলাম, আজকে ফেব্রুয়ারি মাস, এটা আমাদের ভাষার মাস। এই মাসে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষা এনেছি। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছি। যদি প্রয়োজন হয় কোরআনের মিছিলের ডাক আসে, কোরআনের মিছিলে শামিল থেকে কোরআন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়?
তুলেছেন? যাক, হাত নামা। তাকবির দেওয়ার মতো মুসলমান নেই, আবার ইরাই বলে তাকবির ওয়ান দেই, তো বন্ধ হবে না? তোর মতো ঢেলাখানা থাকলে তাকবির বন্ধ হবে না? তো থাকবে, কথা কয় না। আহা মুসলমান, যাই হোক 12টা পর্যন্ত কথা ছিল, 12টা 2 বেজে গেছে, 2 মিনিট এক্সপায়ার হয়ে গেছে। এর জন্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা তো আমি এখনও বলা শিখি নাই, তার মধ্যে আবার অসুস্থতা বুঝতে পেরেছেন, যেভাবে কাশলাম বা কাশি ঘরের মধ্যে করতেছেই, দোয়া করেন যেন আল্লাহ সুস্থতা দান করে দেন। মা বোনদের জন্যে কিছুই বলতে পারলাম না, শুধু বলবো যে স্বামীর কথা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা একটু কান খুলে আবার শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি বলে আমি এই স্ত্রীর পরে খুশি ছিলাম, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। অপরদিকে যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমি এই স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমিও সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে স্ত্রীর কাছে কেমন ভালো হওয়া লাগবে বুঝে দেখেন। মরে যাওয়ার পরে যদি বলে আমার হাড়ে বাতাস লেগেছে, তাহলে আপনার শেষ। আর স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামীরা বলে আমার হাড়ে বাতাস লেগেছে, এবার নিকে করতে পারলি বাসি, তাইলে আপনি শেষ। কথা মনে থাকবে? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।